আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। प्रज्ञा भवन में डॉक्टरों के लिए आयोजित एक वर्कशॉप को संबोधित करते हुए मुख्यमंत्री ने कहा कि सब डिवीजन और डिस्ट्रिक्ट लेवल पर हॉस्पिटल के बुनियादी ढांचों के विकास को महत्व दिया जा रहा है। नेशनल ओरल हेल्थ प्रोग्राम और नेशनल हेल्थ मिशन के अंतर्गत AGDC और इंडियन डेंटल एसोसिएशन के सहयोग से गुरुवार को डेंटल ऑफिसर और कम्युनिटी हेल्थ ऑफिसर्स के लिए एक स्टेट लेवल ट्रेनिंग कैंप का आयोजन किया गया। प्रज्ञा भवन में आयोजित आज के प्रशिक्षण शिविर में मुख्यमंत्री डॉक्टर मानिक शाह उपस्थित थे। इस दौरान मुख्यमंत्री ने कानून व्यवस्था के मुद्दे पर विपक्ष के आरोपों की कड़ी आलोचना की। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने आज कहा कि मौजूदा सरकार के कार्यकाल में एक राजनीतिक हत्या नहीं हुआ है, लेकिन पिछले सरकार के दौरान अकेले दक्षिण त्रिपुरा जिले में 69 राजनीतिक हत्याएं की गई थी। আমি বলেছি কয়েকদিন বাদে বেরবো, কোন কোন জায়গায় কতগুলো খুন হয়েছে সবার বাড়িতে আমি যাব, গিয়ে গিয়ে জিজ্ঞেস করব কিভাবে আপনাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কিভাবে মেয়েদের তাদের সম্ভ্রম যে মানে সেখানে নষ্ট হয়েছে তাদের তাদের সম্পর্কে আমি ওনাদেরকে বলবো। আমি ওনাদেরকে বলবো কোথায় অগ্নিসংযোগ হয়েছে, কতগুলো লোক এখনো যারা হ্যান্ডিক্যাপড রয়েছে তাদের অত্যাচারে। আমার মনে আছে শুধু সাউথে আমি গিয়েছি, সাউথে 69 জনকে ওরা খুন করেছে। আমাদের সরকার আসার পর একটাও রাজনৈতিক সন্ত্রাস, কিন্তু একটা রাজনৈতিক খুন হয়নি। আমি এই বিষয়গুলো নিয়ে আসছি, ওনাদেরকে বলেছিলাম যে আপনারা নিজের আয়নাটা নিজের আগে দেখুন, আগে ফিঙ্গার দেওয়ার আগে অন্যদের চারটা আঙ্গুল কিন্তু আপনাদের দিকে থাকে। এখানে আজকে আইন শৃঙ্খলা এত ভালো থাকাতে আজকে আমাদের যে ন্যাশনাল লেভেলে আমাদের এখন 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে বারবার বলি আমরা এখন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমরা 3rd পজিশনে। ডাটা নেই এমনিতেই বলবে, ফালতু কিছু না বলেই যে আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলা নেই। তোমাদের সময়ে কি ছিল? একজন আরেকজনের পরিপূরক। একবার 5 মাস 5 বছরের জন্য ছিল, কি অবস্থাটা ছিল কংগ্রেসের, এর আগেও কি ছিল, আর এরপরে কি ছিল কমিউনিস্টদের সময় 35 বছর চারিদিকে এক রাজ্য। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने आज कहा कि राज्य के मुख्य रेफरल हॉस्पिटल पर दबाव कम करने के लिए उप जिला और जिला अस्पतालों की सेवाओं और बुनियादी ढांचे में सुधार को अत्यधिक महत्व दिया जा रहा है। हालांकि मुख्यमंत्री ने इस संबंध में डॉक्टरों और चिकित्सक कर्मचारियों को सेवाएं प्रदान करने में अधिक सावधानी और सक्रियता बरतने का भी आह्वान किया। যে হসপিটালগুলো আছে সেখানে যদি তারা যদি যে সাব ডিভিশনাল হসপিটাল হিসাবে তাদের ইনফ্রাস্ট্রাকচার যা দরকার সম্পূর্ণরূপে সেটাকে করার আমরা চেষ্টা করছি। সেখানে ম্যান পাওয়ারের যদি প্রয়োজন হয় সেখানেও আমরা ডাক্তার এবং যারা নার্সিং স্টাফ থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে তাদেরকেও আমরা দিচ্ছি। ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করার চেষ্টা করছি। অলরেডি ট্রমা সেন্টার প্রায় 5টা ডিস্ট্রিক্টে আমরা শুরু করে দিয়েছি, আরেকটা মানে নর্থ ডিস্ট্রিক্টে সেটাও শুরু হবে এর মধ্যেই, আমাদের আগরতলায় আছে। তো সব জায়গার মধ্যে আমাদের কিন্তু ট্রমা সেন্টার থেকে আরম্ভ করে কার্ডিয়াক কেয়ার সেন্টার থেকে আরম্ভ করে ডেন্টাল সার্জনদের সেখানে থাকে। আমি যেখানে যে হসপিটালে যাই প্রথমে গিয়ে আমি ওই ডেন্টাল যে ক্লিনিক আছে সেখানে আমি ঢুকি, সেখানে ঠিক আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, জলটা ঠিকভাবে বেরোয় কিনা, চেয়ারটা পরিষ্কার আছে কিনা, এগুলো আমি দেখি। কারণ এগুলো তো আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতার নিরিখে আমরা যদি নিজেরাও আমরা যদি যে ম্যান পাওয়ার আছে না আমার কাছে মুখ নেই তে মুখ নেই এই বললে কাজ হবে না। কিন্তু যা আছে যদি নিজের ক্লিনিকে আমি একটা লোক দিয়ে চালাতে পারি, আর হসপিটালের যদি দেখা যায় যে আমার কাছে 2-3 স্টাফ থাকা সত্ত্বেও আমি ইউজ করতে পারি না, তাহলে কি করে হবে? এটা তো সম্ভব না। আমাদের বুঝতে হবে যে আমরা বারবার বলছি আমরা ন্যাশনালিস্টিক রাষ্ট্র নিয়ে আমরা চিন্তা করি, রাজ্য নিয়ে আমরা চিন্তা করি। তাহলে আমার যে হসপিটালের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমাদের যতক্ষণ ধরে চিন্তা ভাবনা না আসবে, আমি কোনো রকমে গেলাম দায়সারা ভাব সেরে তাড়াতাড়ি চলে এলাম ক্লিনিকে, এগুলো কিন্তু আমার মনে হয় আজকের তারিখে এর থেকে বেরিয়ে আসতে হবে। প্রপার টাইম, প্রপার সময়ে যাওয়া, প্রপার সময়ে বেরিয়ে আসা এবং প্রয়োজনে বেশি সময় আরও কাজ করা উচিত। আর শুধুমাত্র ডাক্তারদের যে কাজ, অনেকে ভাবে আমি তো এর জন্য আমারকে নিয়োগ দেয়নি, নিয়োগপত্র দেয়নি, আমাকে তো শুধু দেওয়া হয়েছে এরকম হয় না। কিন্তু ভালো করে নিয়োগপত্রগুলো যদি আমরা পড়ি সেখানে কিন্তু
मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने आज कहा कि राज्य के एकमात्र सरकारी डेंटल कॉलेज में पोस्ट ग्रेजुएट कोर्सेज शुरू करने के अलावा कॉलेज में सभी सुविधाओं से युक्त एक हॉस्टल का निर्माण कार्य भी जोरों पर है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने यह भी कहा कि अगरतला गवर्नमेंट मेडिकल कॉलेज और जीपीपी हॉस्पिटल में 100 और बिस्तर जोड़ने के आदेश दिए गए हैं। मुख्यमंत्री ने आज कोयला शहर और विशालगढ़ हॉस्पिटल्स के लिए 2 स्टेट ऑफ द आर्ट ब्लड ट्रांसपोर्ट वैन का भी